আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। বিক্ষোভ নিয়ে ট্রাম্পের উস্কানিমূলক হুমকি, জাতিসংঘে ইরানের চিঠি, ইরানের বিক্ষোভের আগুনে ঘি ঢাললেন ট্রাম্প, প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক আটক করা হয়েছে দাবি ট্রাম্পের। ইরানের বিক্ষোভের আগুনে ঘি ঢাললেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের যদি ইরান গুলি করে ও সহিংসভাবে হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসতে প্রস্তুত। তিনি আরও বলেন, আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত, যে কোনো সময় ইরানে পদক্ষেপ নেওয়া হতে পারে। গত রোববার তেহরানের খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানের রিয়ালের মান রেকর্ড সর্বনিম্ন স্তরে পৌঁছায়। এরপরই বিক্ষোভ ও ধর্মঘট শুরু করেন নাগরিকরা। বৃহস্পতিবার টানা পঞ্চম দিনের বিক্ষোভের মধ্যে ট্রাম্পের এই হুঁশিয়ারি এলো। এরই মধ্যে ইরানের এই বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ৭ জন বিক্ষোভকারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নতুন করে আরও অনেক শহরগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। তেহরান ও ইস্ফাহান থেকে শুরু করে লোরেস্তান, মাজান্দারান, খুজেস্তান, হামাদান ও ফার্স সহ অনেক এলাকায় বিক্ষোভের খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীরা শাসন ব্যবস্থা এবং সর্বোচ্চ নেতা আলী খামেনির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এর আগে এক মার্কিন কর্মকর্তা বলেন, এসব বিক্ষোভ বছরের পর বছর ধরে ইরানি সরকারি ব্যর্থতার বিরুদ্ধে জনগণের গভীর ক্ষোভের বহিঃপ্রকাশ। বৃহস্পতিবার এক লিখিত বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র ইরানের অস্থিরতাকে দেশটির জনগণের যৌক্তিক ক্ষোভ প্রকাশ হিসাবে বর্ণনা করেন। তিনি বলেন, এই বিক্ষোভ ইরানের জনগণের সরকারের ব্যর্থতা ও অজুহাতের বিরুদ্ধে তাদের যৌক্তিক ক্ষোভকে প্রতিফলিত করে। বিবৃতিতে তেহরানের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তারা কয়েক দশক ধরে অর্থনীতি, কৃষি, পানি ও বিদ্যুৎ খাতকে অবহেলা করেছে, অথচ একই সময় সন্ত্রাসী প্রক্সি ও পারমাণবিক অস্ত্র রপ্তে বিলিয়ন বিলিয়ন ডলার অপচয় করেছে। বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে ইরানের সম্পৃক্ততার কথাও উল্লেখ করা হয়। বিক্ষোভ নিয়ে ট্রাম্পের উস্কানিমূলক হুমকি, জাতিসংঘে ইরানের চিঠি। স্থানীয় সময় শুক্রবার ১ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের যদি ইরান গুলি করে ও সহিংসভাবে হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসতে প্রস্তুত। তিনি আরও বলেন, আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত, যে কোনো সময় ইরানে পদক্ষেপ নেওয়া হতে পারে। ট্রাম্পের এ বক্তব্যের কয়েক ঘণ্টা পরই রাষ্ট্রদূত ইরাভানি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও ইউএনএসসির সদস্যদের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে এসব মন্তব্যকে বেপরোয়া ও উস্কানিমূলক আখ্যা দেন। একই সঙ্গে এসব বক্তব্যকে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানানোর আহ্বান জানান। চিঠিতে ইরাভানি বলেন, বহিঃপ্রচার বা সামরিক হস্তক্ষেপের অজুহাত হিসেবে অভ্যন্তরীণ অস্থিরতা উস্কে দেওয়া, উৎসাহিত করা বা বৈধতা দেওয়ার যে কোনো প্রচেষ্টা ইরানের সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার চরম লঙ্ঘন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA জাতিসংঘ মহাসচিবকে পাঠানো চিঠিটির পূর্ণ পাঠ প্রকাশ করেছে। চিঠিতে আরও বলা হয়, ইরান সরকার নিজেদের সার্বভৌমত্ব রক্ষার স্বাভাবিক অধিকার পুনর্ব্যক্ত করছে ও সে অধিকার দৃঢ় ও আনুপাতিকভাবে প্রয়োগ করবে। পাশাপাশি ইরাভানি সতর্ক করে বলেন, এই অবৈধ হুমকি ও এর ফলে উদ্ভূত যে কোনো উত্তেজনা বৃদ্ধির পরিণতির পূর্ণ দায় যুক্তরাষ্ট্রের। গত রোববার তেহরানে খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানের রিয়ালের মান রেকর্ড সর্বনিম্ন স্তরে নেমে আসে। এর পরপরই দেশজুড়ে বিক্ষোভ ও ধর্মঘট শুরু করেন নাগরিকরা। শুক্রবার টানা ৬ষ্ঠ দিনের মতো ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এরই মধ্যে এসব বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে কয়েকজন বিক্ষোভকারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নতুন করে আরও অনেক শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক আটক করা হয়েছে দাবি ট্রাম্পের। শনিবার ৩ জানুয়ারি ভোরে প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করেন, মার্কিন বাহিনী ভেনেজুয়েলা এবং এর নেতার বিরুদ্ধে একটি বৃহৎ পরিসরে হামলা চালিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ট্রাম্প বলেন, মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার পরিচালিত অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এরপর হোয়াইট হাউসের কর্মকর্তারা CBS কে জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলার নির্দেশ দিয়েছেন। তবে হোয়াইট হাউস কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এদিকে ভেনেজুয়েলা সরকার বলেছে, যুক্তরাষ্ট্র কারাকাসে আগ্রাসন চালিয়েছে। তারা যুক্তরাষ্ট্রের এই সামরিক আগ্রাসন প্রত্যাখ্যান করছে। পরিস্থিতি মোকাবিলায় ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। আরও পড়ুন, ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, মার্কিন আগ্রাসনের তীব্র নিন্দা। ভেনেজুয়েলা সরকারের বিবৃতি অনুযায়ী কারাকাসের পাশাপাশি মিরান্ডা, আরাগোয়া এবং
লা গুয়াইরা রাজ্যেও হামলা চালানো হয়েছে। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট মাদুরো দেশ জুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং সেই সঙ্গে প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করেছেন। মার্কিন সংবাদ মাধ্যম এপির প্রতিবেদন মতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অন্তত 7টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং নিচ দিয়ে উড়ে যাওয়া বিমানের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পর শহরের দক্ষিণাঞ্চলের একটি বড় সামরিক ঘাঁটির কাছাকাছি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে গত কয়েক মাস ধরে ভেনেজুয়েলার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি সর্বোচ্চ সামরিক চাপ অব্যাহত রাখে যুক্তরাষ্ট্র। মাদুরো সরকার বলছে এই হামলার মূল উদ্দেশ্য হল দেশটির তেল ও খনিজ সম্পদ দখল করা। সেই সঙ্গে স্পষ্ট জানিয়ে দেয় যুক্তরাষ্ট্রের এই সম্পদ দখলের চেষ্টা সফল হবে না। মাদক পাচার ইস্যুতে মাদুরো বিরোধী অভিযোগ তুলে গত বছরের আগস্ট মাসে ভেনেজুয়েলা ঘিরে ব্যাপক সামরিক উপস্থিতি বাড়ায় যুক্তরাষ্ট্র। বিমানবাহী রণতরী, একাধিক যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমান মোতায়েন করা হয়। এই সময় ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় নৌকায় হামলা চালাতে শুরু করে মার্কিন বাহিনী। গত সপ্তাহ পর্যন্ত 30টিরও বেশি নৌকায় হামলা চালানো হয়েছে। এতে দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশের শতাধিক বেসামরিক নাগরিক নিহত হন। ট্রাম্প প্রশাসনের দাবি এসব নৌকায় মাদক বহন করা হচ্ছিল, তবে সেগুলো যে সত্যিই মাদক বহন করছিল তার কোনো প্রমাণ এখনও দেয়নি তারা। মানবাধিকার গোষ্ঠীগুলো এসব হামলাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে নিন্দা জানিয়েছে। একের পর এক নৌকায় হামলার পাশাপাশি ট্রাম্প বারবার সামরিক অভিযানের হুমকি দিচ্ছিলেন। গত সোমবারও অর্থাৎ 29 ডিসেম্বরও তিনি বলেন মাদুরোর জন্য ক্ষমতা ছেড়ে দেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। এরপর বছরের শেষ দিন গত বুধবার অর্থাৎ 31 ডিসেম্বর আরও চাপ বাড়াতে দেশটির তেল খাতের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের আগ্রাসী সামরিক প্রস্তুতির মধ্যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বারবার শান্তি আলোচনার প্রস্তাব দেন। সবশেষ গত বৃহস্পতিবার অর্থাৎ 1 জানুয়ারি তিনি বলেন মাদক পাচার মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি নিয়ে আলোচনার জন্য প্রস্তুত আছে তার দেশ। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন যুক্তরাষ্ট্র চাইলে যেখানে হোক যখনই হোক সংলাপে বসতে প্রস্তুত।